দেখো সবাই, বাইক শুধু কিনলে হয় না, বাইকের প্রতি যা খরচা সে একটা বাচ্চার মতো খরচা করতে হবে। এটা কি ছিল দাদা বলো তো? এটার নাম কি জানো? ব্রেক শু। পেছনের বাইকের যে আমার ড্রাম আছে, ড্রামের ব্রেক শু চেঞ্জ করলাম। এটা যে ক্ষয়ে গেছে আমি নিজেও জানি না। দেখো এটার অবস্থা শোচনীয় হয়ে গেছে, মানে পোস্টমার্টামের লাশের মতো হয়ে গেছে এটা। আর নতুন মাল লাগালাম একটা। আর কিছুক্ষণ আগেই বাইকের এই বল রেসার চেঞ্জ হলো, নতুন হ্যান্ডেলটা খুব গজছিল, মানে একদম অবস্থা শোচনীয় হয়ে গেছিলো। নতুন দেখো চেঞ্জ হয়েছে, এটা আঠা লাগানো পুরো দেখো ফিনিশ করা রয়েছে। ঠিক আছে, বাইকের আরও অনেক কাজ আছে কিন্তু আজকে আর হবে না। দাদা কাজ করছে অনেকক্ষণ ধরেই, আমিও রয়েছি। আমি সামান্য শুধু হ্যান্ডেলটা ধরে দিয়েছিলাম, কিন্তু এখন অবধি কাজ হচ্ছে বাইকে। মানে বাইক কেনাটা খুব সহজ, আগে বলতো বাইক কেনা খুব কঠিন, এখন বলবো সহজ। 1,500 টাকা দিলেই বাইক হয়ে যাবে। কিন্তু এরপর একটা পার্সের দাম, একটা জিনিসের দাম অনেক কস্টলি, মানে খুব দামি। কিন্তু এই দাদার দোকানে, এটা হচ্ছে দিগন্ত অটো পার্টস সেন্টার। এই যে দাদার দোকান, তোমরা চিনবে হয়তো, চৌধুরীনাথ স্কুলের গলির ভেতরে একটুখানি আসলেই ওয়াশ ফাশ সব হয়। এই দাদার দোকানে এসে বাইকের কাজ করাচ্ছি। তোমাদের এইটুকু বলবো যে যে পার্টস আমি লাগাচ্ছি বা আগামী দিনে লাগাবো, দাম শুনে তো আমি অবাক যে এত কম দামে আমাদের কেষ্টপুরেও জিনিস পাওয়া যায়। মানে আমি বল রেসারের দাম এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, মিনিমাম 650 টাকা আমায় বলেছিল। কিন্তু এখানে যে দামটা আমি রিভিল করবো না, তোমরা এসে যাচাই করে নিও যে কতটা কম হতে পারে। ঠিক আছে, দাদা এই একাই এই কাজগুলো করছে মামার বাইকের। আমি তো ভেবেছিলাম বাইকের পুরো মানে যে তারের যে আমার পুরো যে কাজ করানো ওটা পুরো খুলতে হবে, কিন্তু দাদা খুললো না। তাছাড়াই আমার বল রেসারটা চেঞ্জ করে দিয়েছে এই মুহূর্তে। ভালো কাজ হয়েছে আমার বাইকের, এখনও কাজ হচ্ছে। আর ওয়াশিং করাবো, ওয়াশিংও হয় এখানে। আর দিগন্তদার এই যে দোকানের পুরো বোর্ডের আমি ছবি ভিডিও তোমাদের দুটোই দিয়ে দিলাম, তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। সব কিছুই আছে, সব কিছু এ টু জেড মোবিল বলো, দামি দামি মোবিল, তুমি যেরকম মোবিল লাগাবে। দিগন্তদার একটা জিনিস আমাকে দেখা দিন, ওই জিনিসটা দেখা, একটু ওয়াশ করার যে জিনিসটা, যেটা তুমি বললে ফ্ল্যাশার, অনেকে জানে না, আমি ভিডিওটা দেখিয়ে দিই জিনিসটা কি। 3 বছর ধরে বাইক চালাচ্ছি, এই জিনিসটা আমি জানি না যে এই জিনিসটার কাজ কি। তুমি তো একটু বলবে এটার কাজটা কি? এটা ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ করে। আচ্ছা, আর ফ্ল্যাশারটার কাজ হচ্ছে তোমার ইঞ্জিন অয়েল ড্রেন করার সময়, সেই সময় এটাকে মিশিয়ে দিতে হয়, 2-5 মিনিট গাড়িটা স্টার্ট দিতে হয়। তার ফলে ইঞ্জিন অয়েলের ডেন্সিটিটা কমে যায়। ডেন্সিটি কমে যাওয়ার ফলে ওটা ওয়াটার বা জলের আকারে পুরোটাই বেরিয়ে যায়। ভেতরে যে সমস্ত দাগ হয়ে থাকে, যে কষ দাগটা থাকে, সেগুলো ক্লিন হয়ে যায়। এবং তার সাথে তোমার পুরো ফ্রেশ ইঞ্জিন অয়েলটা তোমার ইঞ্জিনের মতো যায়, যেটা বছরে 2বার করলে ইঞ্জিনটা অনেক বেটার থাকে। এটা আমরা সাজেস্ট করি। তোমরা এবারে বলো এই জিনিসটা তোমরা জীবনে সার্ভিস সেন্টারে করিয়েছো কিনা জানি না, আর কে জিনিসটার নাম জানতে আগে আমাকে সেটা আমাকে আগে উত্তর দেবে কমেন্টে। আর এটা মুতুল আর ক্যাস্টল দুটোই আছে, তো 2 কোম্পানিরই আছে, ক্যাস্টল আর মুতুল। দাদার কাছ থেকে তোমরা ইনফরমেশান নিতে পারো যে বাইক তোমরা কম খরচায় কী করে ভালো রাখতে পারবে। এটা হচ্ছে দাদার মোটিভ, যে দিগন্ত অটো পার্টস সেন্টার, এখানে সব রকমই কাজ হচ্ছে। আমার বাইকের কাজ তো হতেই আছে, আরেকটা বাইক দাঁড়িয়ে, নানান ধরনের টায়ার চেঞ্জ থেকে শুরু করে নতুন টায়ার, সব রকম টায়ারের ব্যবস্থা এখানে রয়েছে, চিন্তা নেই। কিন্তু এই জিনিসটা আমি নেব, এটার দাম কি বৃত্তান্ত যখন আমি নেব তোমাদের সেটা আমি ডিটেলসে তোমাদের এটার ভিডিও দেবো, এটা কাজ কি করে হয় কি বৃত্তান্ত। তো আপাতত দিগন্তদার দোকানে আমি কাজ করাবো এবার থেকে ভেবেছি, কারণ পার্টসের দাম খুবই ন্যূনতম কম অন্য দোকানের থেকে। আর দ্বিতীয়ত সব রকম কিছুই রয়েছে, এ টু জেড ভ্যারাইটিস রয়েছে। কম দামের মোবিলও আছে, যেটা তোমরা যদি ভালো জিনিস লাগাতে চাও সেটাও ব্যবস্থা রয়েছে। দাদা সাজেশানও দিয়ে দেবে বাইক হিসাবে, ট্যাঙ্ক প্যাড থেকে শুরু করে এ টু জেড কাপড় ফাপড় সব কিছু রয়েছে। তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা আমি লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো ফেসবুকে এবং ইউটিউবের মধ্যেও থাকবে, তোমরা সার্চ করে নিতে পারো। আর বোর্ডটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, এই যে ফোন নাম্বার সমেত পুরো, আর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। আর দাদাকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি দূর থেকে কেউ আসো তো ঠিকানাটাও জেনে নিতে পারো, কেষ্টপুর তারুলিয়া ফার্স্ট লেন, RGM 50/1 কৃষ্ণপুর, কলকাতা 102। এই যে চার্জের অপোজিট সাইডে দাদার দোকান খোলা থাকে। আর কখন দাদা খোলা রাখো দাদার দোকান? মানে সোমবার বাদে সারাদিন খোলা আছে, সকাল 9:30 থেকে রাত 9টা অবধি। সকাল 9:30 থেকে রাত 9টা অবধি দোকান খোলা, সোমবার বাদ দিয়ে। সোমবার কিন্তু দোকানটা খোলা থাকে না। তোমরা যদি সোমবার আসো, কেউ আসবে না, ফোন করে আসবে অবশ্যই দাদাকে, দূর থেকে যদি কেউ আসো।
চলো সবাইকে বাই বাই। আমার গাড়ির কাজ হচ্ছে এখন, আর যেটা নতুন জিনিস আমি দেখলাম ওটা অবশ্যই আমি নেব, ওটা ইউজিংটা তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, ঠিক আছে, চলো বাই বাই।